প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনেছেন যে কিছুদিন ধরে বলা হচ্ছে, বিএনপি বিভিন্ন মিত্ররা বলছে যে আওয়ামী লীগ ফিরে আসলে যারা গত বছরে জুলাই আগস্টে প্রোফাইল লাল করেছিল তাদের বিরুদ্ধে নাকি প্রতিশোধ নেবে। অথচ গত 11 মাসে 1 বছরের কাছাকাছি সময় হয়ে যাচ্ছে, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কিভাবে তারা নিজেরাই বিএনপি এবং জামাতের বিভিন্ন ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি এবং চাঁদা না পেয়ে যেভাবে মানুষকে ধর্ষণ করা হয়েছে, নারীদের উপর যে অত্যাচার করা হয়েছে, তাতে বাংলাদেশের মানুষই কিন্তু লাল হয়ে গেছে। এই লাল হয়ে যাওয়া মানুষ তারা কিন্তু বুঝে গেছে যে এদের সংস্কার মানেই বাসে, টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি এবং চাঁদা না দিলে ধর্ষণও হোক। কাজে এদেশের মানুষ কিন্তু নতুন করে তাদের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষার কোনো জায়গা নেই এদেরকে। বরং বাংলাদেশের মানুষ এখন বিএনপি এবং তাদের এই মিত্র যারা আজকে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ ফিরে আসলে প্রতিশোধ নেবে, বাংলাদেশের মানুষই এই বিএনপি এবং তাদের মিত্রদের লাল করে দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, যারা বিভ্রান্ত হয়ে গত বছরে জুলাই আগস্টে প্রোফাইল লাল করেছিল, আজ তারা নিজেরাই তাদের ভুল বুঝতে পেরেছে এবং সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে। আওয়ামী লীগ তাদের প্রতি সহানুভূতিশীল। আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি করেনি, আগামীতেও করবে না। আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য কাজ করেছে, সাধারণ মানুষের জন্য কাজ করবে এবং সাধারণ মানুষ যারা সবাইকে সাথে নিয়েই আওয়ামী লীগ আগামী দিনে পথ চলবে। কাজেই এই যে ধোকার মধ্যে ফেলা হয়েছে, তারা তো উপলব্ধি করতে পেরেছে এবং তারা আজকে অনুশোচনা করছে, আমরা তাদের পাশে থাকব। কিন্তু যারা অন্যায় করেছে, হত্যা করেছে, ম্যাটিকুলাসলি প্ল্যান করে মানুষ হত্যা করেছে এবং গত 11 মাস ধরে মব তৈরি করে যেভাবে অত্যাচার করেছে, ঘরবাড়িতে আক্রমণ করেছে, যেভাবে জঙ্গি কায়দায় মানুষকে হত্যা করা হয়েছে, নারী ধর্ষণ করা হয়েছে, এগুলো তো অপরাধ। আওয়ামী লীগ যেমন প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, একইভাবে অন্যায় এবং অপরাধকে বিচারের আওতায় আনার রাজনীতিতেও আওয়ামী লীগ বিশ্বাস করে। অন্যায় এবং অপরাধ যেগুলো সংঘটিত হয়েছে সেগুলোর বিচার আওয়ামী লীগ করবে। কিন্তু যারা ভুল করেছেন, বিভ্রান্ত হয়েছেন, অনুশোচনায় পড়েছেন, আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগের মতো তারাও এখানে ভিকটিম হয়েছেন, ভুক্তভোগী তারা। কাজে আওয়ামী লীগ ভুক্তভোগীদের পাশে থাকবে, ভিকটিমদের সাথে আওয়ামী লীগ সহানুভূতিশীল হবে। এটাই আওয়ামী লীগের রাজনীতি। ধন্যবাদ। ভারতের মিডিয়ায় বসে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করছেন একজন বাংলাদেশি নাগরিক। তিনি গোবিন্দচন্দ্র প্রামাণিক, যিনি নিজেকে হিন্দু ধর্মীয় সংগঠনের নেতা দাবি করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই লোকটির বক্তব্য কি আসলেই নিঃস্বার্থ, নাকি এটা ভারতীয় এজেন্ডার অংশ? এই ব্যক্তি নিজেকে হিন্দু মহাজোট নামের একটি সংগঠনের নেতা বলে দাবি করেন, কিন্তু বাংলাদেশের মূলধারার কোনো হিন্দু সংগঠন বা বিশিষ্ট নাগরিক তার প্রতিনিধিত্ব স্বীকার করে না। প্রশ্ন ওঠে, কাদের হয়ে কথা বলছেন তিনি? তার অতীতের রাজনৈতিক কার্যক্রম, বিতর্কিত অবস্থান এবং বাংলাদেশে তার প্রভাব প্রায় নেই বললেই চলে। গোবিন্দ প্রামাণিক বলেছেন, বাংলাদেশে হিন্দুরা চরম নির্যাতনের শিকার, অথচ বাস্তবতা হল বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অনেকেই সংসদ সদস্য, মন্ত্রী, প্রশাসনিক পদে রয়েছেন। তিনি বলেছেন, হিন্দুদের উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু তা প্রমাণের মতো নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান বা দলিল দেননি। তার বক্তব্য ছিল পুরোপুরি আবেগ নির্ভর এবং উদ্দেশ্যমূলক। ভারতীয় মিডিয়াগুলো, বিশেষ করে হিন্দু জাতীয়তাবাদ ঘেঁষা চ্যানেলগুলো, কেন এমন লোকদের প্ল্যাটফর্ম দিচ্ছে? তারা কি চায় বাংলাদেশ ভারত সম্পর্ক আরও উত্তপ্ত হোক? বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই কি এই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে? এই ধরনের সাক্ষাৎকার সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ। প্রশ্ন হচ্ছে, প্রামাণিক কি বিএনপি বা কোনো বিরোধী দলের ছত্রছায়ায় এমন মন্তব্য করছেন? ভারতীয় মিডিয়ায় এমন মনগড়া অভিযোগ এনে আসলে তারা শেখ হাসিনার সরকারকেই আন্তর্জাতিকভাবে বিব্রত করতে চায়? আজকের প্রশ্ন একটাই, গোবিন্দ প্রামাণিককেই হিন্দুদের প্রতিনিধিত্ব করছেন, নাকি কারো এজেন্ডা বাস্তবায়নের মুখপত্র হচ্ছেন? আমরা চাই বাংলাদেশের সব ধর্ম, বর্ণের মানুষ শান্তিতে বসবাস করুক, কিন্তু ভারতের মিডিয়ায় বসে মন গড়া অভিযোগ করে সেই সম্প্রীতিকে নষ্ট করা নিঃসন্দেহে নিন্দনীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, মন্তব্যে আপনার মতামত জানান এবং রিপাবলিকান পলিটিক্সকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন।
রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।